আসসালামু আলাইকুম। এখন আমরা আছি সিরাজউদ্দৌলা রোডে। আর সিরাজউদ্দৌলা রোডে আমি আম্মুর সাথে এসেছি মশলা ভাঙানোর জন্যে। আজকে আমি আপনাদেরকে রাজু মশলা ঘরে নিয়ে যাব। এটাতে মশলা ভাঙার সামনে হচ্ছে এটাতে দেখতে পাচ্ছেন ডান দিকে বাম দিকে ওখানে মাছ বিক্রি হয়। আর এই রাস্তাটা দিয়ে বাম দিকে গেলেই হচ্ছে রাজু মশলা ঘর। আম্মুর সাথে আজকে আমি ধনে ভাঙাতে নিয়ে এসেছি। তো এখানে এসেই দেখি ওখানে ধনে আর যে হলুদ ভাঙানো হচ্ছে। আজকে আমি মশলা কীভাবে ভাঙাই ভিডিও করে দেখাবো আপনাদেরকে। এটাতে হচ্ছে হলুদ গুঁড়া করছে, আর দেখাই কাচ্ছি নিয়ে। আর এই পাশে হচ্ছে ধনে গুঁড়া করা হচ্ছে। দুইটা মেশিন, একটা দিয়ে জিরা ধনে এগুলো করে, আর একটা দিয়ে হচ্ছে হলুদ মরিচ করে। আর হলুদ মরিচ ধনে জিরা এগুলো সবগুলোই কেজি প্রতি 60 টাকা করে নেয় ওরা। আর চালের গুঁড়ার জন্য আলাদা একটা মেশিন আছে, ওই চাল গুঁড়া করে 20 টাকা করে কেজি। তো ওরা এখানে মশলা বিক্রিও করে। আপনি যদি নিজে ধুয়ে শুকিয়ে নিয়ে যান তাও ভেঙে দিবে, প্রতি কেজি 60 টাকা করে। আর যদি আপনারা ওখান থেকে মশলা কিনতে চান তাও কিনতে পারবেন। উনি যে ভাঙাচ্ছে ওনার বাবার এটা, তো উনি নিজেই চালায় আর কি। তো আমার ভিডিওতে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা ওখান থেকে মশলা ভাঙাতেও পারেন বা অর্ডার করতে পারেন ওনাদেরকে, বা কিনেও নিয়ে আসতে পারেন নিজে গিয়ে। এখানে গুঁড়া খুব নিজেরাই ভাঙায়, আর এখান থেকে আপনারা ফ্রেশ মশলাটা পাবেন। ওই তো হলুদ ভাঙছে এখানে আস্তে আস্তে। হলুদ ভাঙতে অনেক টাইম লাগে, ধনেটাও টাইম লাগে, মরিচটা একটু কম টাইম লাগে। আর আমরা হলুদ ধনেটা কিনেছিলাম 210 টাকা করে কেজি, 3 কেজি কিনেছিলাম। ধুয়ে শুকিয়ে আজকে আমরা ভাঙাতে নিয়ে গিয়েছি। আর আমাদের যদি আমরা বাইরে থেকে কিনতে চাই তাহলে এটার দাম পড়বে 600 টাকা থেকে 650 টাকা করে কেজি। যে কোনো ব্র্যান্ডেরই যদি আমরা ধনে গুঁড়া কিনতে চাই, আর জিরা গুঁড়া কিনতে চাইলে পড়বে 1000 টাকা কেজি। আর আপনারা যদি নিচে রেজুদ্দিন বাজার থেকে কিনে তারপর ভাঙান তাহলে আপনার নিচে পরিষ্কার করা মশলাটাও পাবেন, আর দেখতেও আর খেতেও অনেক ভালো হয় মশলাটা নিজে যদি করে নেওয়া হয়। এই যে আরও ধনে ঢেলে দেওয়া হচ্ছে এখানে। আর ধনের সিস্টেমটা হচ্ছে 2 বার করে দেওয়া লাগে। ধনেটা অনেক একটু চোপা টাইপের হয়তো, একবার দিলে হয় না। একবার নিচে প্রথম গুঁড়া করে যে নেক্সট টাইম ধনে গুঁড়াটা আবার ঢেলে দিল দেখলাম। এখানে প্রচণ্ড আওয়াজ, খড় করে আওয়াজ করছে। এই যে এভাবে ওখানে মেশিন থেকে বের হওয়ার পরে ওরা আরেকটা জারে জমা করে। ফাইনালি কতটুকু হয়েছে এখানে মাপছে। লাইক আপনার 3 কেজি মশলা দিয়েছেন, তো 3 কেজি মশলা ওরা ফেরত দেওয়ার সময় 3 কেজি দিবে। এই জন্যে যদি কোনো কারণে একটুখানি কম হয় তখন মেশিনটা আবার একটু চালাবে, কারণ মেশিনের ভিতরে অনেক সময় মশলাগুলো রয়ে যায়। এই জন্য ওরা বারবার মাপ দিয়ে দেখে। আর মশলাটা আপনারা গুঁড়া করার পরে অনেক গরম থাকে। আর এইগুলো হচ্ছে যে মেশিনের সুইচ, এগুলো দিয়ে মেশিন চালু করে, পাওয়ার অফ করে, অন করে। আর মশলা গুঁড়া করার পরে অনেক গরম থাকে, তো গরম মশলাটা একটু ফ্যানের বাতাসে ঠান্ডা করে তারপরে বক্সে বা জারে ভরতে হয়। যদি আপনারা গরম মশলাটা ঢাকা দিয়ে রাখেন তাহলে একটু বাষ্প বের হয়ে মশলাটা নষ্ট হয়ে যায়, তো ফ্যানের নিচে রাখলে ভালো হয়। ধনে ভাঙানো চলছে, হলুদ ভাঙানো শেষ।
এই ধনেটা ভাঙানো হয়ে গেলে তারপর আমরা যে ধনেগুলো নিয়েছি ওগুলো দিয়ে ভাঙতে। আমি কাছ থেকে ভিডিও করতে করতে মানে মশলার ঝাল লাগছিল না, খেয়ে জন্য আমি একটু দূরে চলে এসেছি। অনেক ঝাল মশলা এখানে। ওই যে কোনার মধ্যে একটা মেশিন দেখা যাচ্ছে ওইটাতে চাল খাওয়ায়, খালি মশলা মশলার গন্ধ ঝাল লাগছে। আমি ভিডিও দেখতে দেখতে আপনাদের বিরক্ত লাগবে, ভিডিওটা ভাঙতে এত টাইম লাগে, অনেক বেশি সময় লাগে। I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay. ধনেগুলো আস্তে আস্তে মেশিনে চাপে তারপরে ভাঙা হবে, অনেক সময় লাগবে। আর একটু পর আবার কাছ থেকে দেখাবো মেশিনটার ভিতরে কিভাবে যায় ধনেগুলো। ওই পাশে যে বেলটা, যে বেলগুলো ঘুরে, বেল্টের সাথে সাথে মেশিনের টাকাগুলো ঘুরে। মেশিনটা আছে চাল ভাঙায়। এই মশলাগুলো আমাদের না, এটা অন্য একজনের মশলা। আমরা আগে নিয়ে এসেছিলেন, মশলা ভাঙানো হচ্ছে, এবার আমাদের মশলাগুলো ভাঙতে। এগুলো হচ্ছে আমাদের ধনেগুলো আমরা নিয়ে গিয়েছিলাম, অনেকগুলো তো একসাথে ধরবো পড়ে যেতে গেলে একটু করে যাওয়ার জন্য পলিথিনটা দিয়ে রেখেছি। আঙ্কেলটাকে দেখছেন, এই আঙ্কেলটারই মশলাগুলো। আমি ওটাই 2 কেজি করে ধনে আর হলুদ ভাঙিয়েছি, 60 টাকা করেই ভাঙিয়েছি। এই যে এখান থেকে পত্রটা দিয়ে ধনেগুলো আস্তে আস্তে করে যায়, তারপর নিচে প্ল্যান্ট হয়। অনেক সময় লাগবে, আমি কিছুক্ষণ দেখাবো, কিছুক্ষণ দেখার পর আমি সবাই অফ করে দিব, কারণ অনেকক্ষণ লাগবে একটুগুলো ধনের ধোয়া করতে। ভাঙা ওনারই হাতে নিচ্ছি করে করতে মতো মশলাগুলো। অনেক শক্ত তো, বেশি করে দিলে মশলাটা পোড়া হতে চায় না, এখানে অল্প একটু করে দিচ্ছি। যে এই ব্যালটা খুব ডেঞ্জারাস, কোনো কারণে জামা টামা পেঁচিয়ে গেলে একদম ছিঁড়ে যাবে। তেলটা থেকে একটু দূরে সরে যাচ্ছি আমি। মশলাওয়ালা বারবার আমাকে বলছিল দূরে সরে যাওয়ার জন্য, ব্যালটা আমার ড্রেস নাকি পেঁচিয়ে যাবে, এই জন্য আমি সরিয়ে গেলাম এই জায়গা থেকে। এই যে বালতি আছে, এই বালতির মধ্যে ধনেগুলো পড়ছে আস্তে আস্তে। ধনে ভাঙানো চলছে তো চলছে, শেষ আর তো আর হয় না। আমিও ভিডিও করেই যাচ্ছি, যেটুকু দেখেছিলাম খুব বেশি আসলে আর গোড়া হয় নাই। আমার আর ধৈর্য নাই আসলে এতক্ষণ ধরে ধনের ভাঙানোর ভিডিও করার। এখন তো ধনে অনেকটা কমে গিয়েছে, এখন উনি আসবে, এসে মশলাটা পলিথিনটা তুলে আবার সবগুলো আস্তে আস্তে যেন যায় ওভাবে দিবে। আর এটার লোকেশনটা হচ্ছে সিরাজউদ্দৌলা রোডে একটা জামে মসজিদ আছে, ওই জামে মসজিদের অপোজিটে একদম সামনে কয়েকটা সবজির দোকান, মাছের দোকান আছে, এটার পিছনে হচ্ছে এই দোকানটা। আর থাম্বনেইলে ওনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা ওখান থেকে অর্ডারও করতে পারেন, মশলা ভাঙাতে পারেন।
আপনার চাল লাগে মশলা জাতীয় সব কিছু এখানে করতে পারেন, চাল ডাল সবগুলো করতে পারবেন ওনার দোকানেই। তো এখন পলিথিনটা ঝেড়ে সবগুলো দিয়ে দিবে। অনেক ধনে এগুলো মাংতে মনে হয় আধা ঘন্টা লাগবে। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাবেন। আর ভিডিওটা যদি দেখে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি করে থাকেন সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ। আর আমার নেক্সট ভিডিওগুলো ভালো লাগলে দেখবেন। আল্লাহ হাফেজ। Trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. As you fade away. Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you